পাতায় লেগে থাকা রক্ত সব কিছু দেখে এটাই প্রমাণিত যে অনির্বাণকে সেখানকার হিংস্র বন্যপ্রাণীরা গিলে খেয়ে ফেলেছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাই পাতার মধ্যে লেগে থাকা রক্ত দেখতে পায়, ঠিক সেই সময় রাই চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে না, এটা কোনো মতেই হতে পারে না। তখন অন্য অন্য মহিলারা সেখানকার বলতে থাকে যে দিদি দেখো, এখানে পাতায় রক্ত লেগে আছে, তার মানে নিশ্চয়ই এখানকার হিংস্র প্রাণীরা তোমার স্বামীর উপরে ভয়াবহভাবে থাবা দিয়েছিল এবং তাতেই হয়তোবা তোমার স্বামীর প্রাণ চলে গিয়েছে। তাই তুমি শুধু শুধু মিথ্যে আশা তোমাকে আমরা দেবো না, তোমার স্বামী হয়তো আর বেঁচে নেই, এই সত্যটা তোমাকে মেনে নিতে হবে। আমি জানি যে এটা মানতে অনেকটা কষ্টদায়ক হবে তোমার জন্য, কিন্তু তার শর্তে তোমাকে এটা মেনেই তোমাকে খালি হাতেই বাড়ি ফিরে যেতে হবে। তখন রাই বলে থাকে যে না, আমি কোনো মতে আমার স্বামীকে ছাড়া বাড়ি ফিরতে রাজি না। আমি কি জবাব দিব তার পরিবারকে? তার পরিবারের সকলে তো মুখ চেয়ে বসে থাকবে, তার ছেলেকে না আমি বাড়ি ফিরবো। এখানে আমি শূন্য হাতে ফিরলে তারা তো আর আমাকে কোনো মতে রক্ষে দেবে না। আমি যে করেই হোক না কেন আমার স্বামীকে খোঁজার জন্য এখানেই থাকবো, আমি কোথাও আমার স্বামীকে একা ফেলে রেখে যাবো না। আমার দেখেও বিশ্বাস আমার স্বামী এখানে কোথায় আছে, এখানে রক্ত শুধু দেখা গেছে, তাতে তো এটা প্রমাণিত নয় যে আমার স্বামীকে এখানকার হিংস্র প্রাণীরা গিলে খেয়ে ফেলেছে। তখন ঘটনাস্থলে যখন অবশেষে সকাল হওয়া মাত্রই পুলিশ চলে আসে, তখন পুলিশ ইনভেস্টিগেট করা মাত্রই বলতে থাকে যে দেখুন, এখানে যেহেতু ব্লাড স্যাম্পল পাওয়া গেছে, তাহলে এই ব্লাড স্যাম্পলটা আমরা টেস্ট করার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠাতে পারি, কিন্তু তার জন্য বেশ কয়েকটা দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। তারপরে এই ব্লাড স্যাম্পলটা চেক করার পর যদি আমরা এটা দেখতে পাই যে না, এটা কোনো মানুষেরই শরীরের রক্ত না, তখন আমরা কনফার্ম হয়ে যাবো যে সেটা আপনার স্বামীর। আর যদি তার সত্ত্বেও আপনার সন্দেহ থেকে থাকে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনার শাশুড়ি মা এবং বা শ্বশুরমশাইয়ের কারো একজনের ব্লাড স্যাম্পল আমাদের কাছে এনে দিতে পারেন। তাহলে আমরা তার ডিএনএ টেস্ট করা মাত্রই আপনাকে সেই পরীক্ষা করে তার অ্যাকচুয়াল রিপোর্টটা আপনাকে দিয়ে দিতে পারবো। কিন্তু তার জন্য ম্যাডাম আপনাকে কিছুদিনের জন্য অপেক্ষা করতে হবে। শুধু শুধু এখানে থেকে কী লাভ হবে, আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে রাই বলতে থাকে যে অফিসার, আপনার মাথা খারাপ হয়ে গেছে, আমি আমার স্বামী জীবিত আছে সেই বিশ্বাস নিয়ে আমি এখানে থাকবো। আপনার কি মনে হয় যে আপনারা আমাকে দুম করে বলে দিলেন যে আমার স্বামী মৃত, আর সেটা মেনে নিয়ে আমি বাড়ি ফিরে যাবো? কোনো দিনও না। আমি নিজ উদ্যোগ নিয়ে গোটা জঙ্গল ঘুরে ঘুরে হলেও আমি আমার স্বামীকে খুঁজে বার করার একটা চেষ্টা অবশ্যই করবো। অন্যদিকে রাই যখন সেখানকার বসবাসকারী বাসিন্দাদের প্রত্যেকজনের কাছে অনির্বাণের ছবি দেখিয়ে দেখিয়ে বলতে থাকে যে দেখুন, আপনারা প্লিজ একটু ধ্যান দিয়ে দেখুন না, ভালো করে মনোযোগ দিয়ে, যদি আপনারা কোনো মতে এই লোকটাকে এখানে দেখে থাকেন। ঠিক সেই সময় একজন তাদের মধ্যে এগিয়ে এসে বলতে থাকে যে দিদি, তাকে আমি এখানে দেখেছিলাম, সে প্রায় পথ হারিয়ে আমাদের সকলকে জিজ্ঞেস করছিল বারবার করে যে এখান থেকে বেরোর পর রাস্তাটা কোথায়। তারপরে আমরা বলে দেওয়ার পর সে যে কোথায় গিয়েছে সেই সম্পর্কে আমাদের বিন্দুমাত্র ধারণা নেই। যদি থাকতো তাহলে অবশ্যই আপনাকে আপনার স্বামীর খোঁজ দিতাম, কিন্তু আপনার স্বামীকে নিশ্চয়ই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তো? খুঁজে যখন পাওয়া যাচ্ছে না, তাহলে আর কোনোদিনও খুঁজে পাবেন না, কারণ এই জঙ্গলে যে হারায় তাকে আর কোনোদিনও খুঁজে পাওয়া যায় না। কারণ এখানকার হিংস্র বন্য প্রাণীরা যে পরিমাণে ভয়াবহভাবে থাবা দেয়, তারপরে বাঁচা একদমই রীতিমতো মুশকিল। আর আপনার স্বামী যখন এরকম গহীন জঙ্গলে একবার সন্ধ্যের দিকে ঢুকে পড়েছে, তখন মনে হয় না যে আপনাকে মিথ্যে আশ্বাস দিয়ে লাভ হবে। আপনার স্বামীকে আর মনে হয় না আপনি কোনোদিনও খুঁজে পাবেন, তাই সেই আশা ছেড়ে দিয়ে বাড়ি ফিরে যান দিদি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।